মুর্শিদাবাদের তৃণমূলের যুব জেলা সভাপতি আসিফ আহমদকে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে মদ্য পুলিশ কর্মীর বিরুদ্ধে। পুলিশের এই দাদাগিরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরে। জানা গিয়েছে, ইসলামপুর বাস স্ট্যান্ডে এলাকায় একটি ফলের দোকানে দাঁড়িয়েছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি আসিফ আহমদ। ওই সময় দোকানের সামনে কেন গাড়ি দাঁড় করিয়েছেন এই বলে মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগেও একাধিকবার ইসলামপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তবে এবার মদ্যপ অবস্থায় তৃণমূল যুব জেলা সভাপতিকে মারধর করার অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি পুলিশ সুপারকে জানিয়েছেন আসিফ আহমেদ। ঘটনা প্রকাশ্যে আসতেই ইসলামপুর বাস স্ট্যান্ডে বিশাল জমায়েত করেছেন তৃণমূল কর্মীরা। এটা যদি কোনো সাধারণ মানুষও হয়, তার সঙ্গে আপনি মদ্যপ অবস্থায় ব্যবহার করবেন কেন? তারপরে উনি আরেকবার আমার গায়ে হাত তোলেন। এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলি। এসপি সাহেব যথারীতি তারপর বড়বাবুকে এখানে পাঠিয়েছিলেন। সেই অফিসার যে মদ্যপ অবস্থায় ছিল, এখানে যতজন দাঁড়িয়ে আছে তারা কিন্তু সাক্ষী রয়েছে, এবং বড়বাবু নিজেও সেই কথাটা স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এটাকে আমি কখনো প্রশ্রয় দিই না, তিনার বিরুদ্ধে অ্যাকশন নেব।